প্রথমত হচ্ছে যে যিনি এইসব কথা বলছেন তিনি অমর্ত্য সেনের গুরুত্ব বোঝেন, এটা হচ্ছে প্রথম প্রশ্ন হওয়া উচিত। দ্বিতীয়ত ওর বোঝা উচিত যে অমর্ত্য সেন কোনো এমএলএ এমপি বা মন্ত্রী শান্তি নন, উনি একজন বিশিষ্ট অর্থনীতিবিদ। মন্ত্রী শান্তি এমএলএ এমপির মধ্যে রাস্তা বানান, ব্রিজ বানান না, সেটা ওর জানা উচিত। অমর্ত্য সেন অর্থনীতি নিয়ে কাজ করেছেন, অর্থনীতিতে দিশা দেখিয়েছেন এবং তার পুরস্কার স্বরূপ উনি নোবেল পুরস্কারটা পেয়েছেন। যারা এসব বলছে সে বাঙালির একটা সমস্যা হচ্ছে কি, এটা রবীন্দ্রনাথেরও হয়েছিল, যে যখন একজন কেউ কোনো উচ্চতায় উঠে যায় তখন তাকে আঁচড় কামড় দেওয়ার জন্য অনেক নিম্ন শ্রেণীর লোক সমাজে থাকে। এখন শুভেন্দু অধিকারীকে তো প্রশ্ন করা উচিত যে আপনারা যে আগে 18টা এমপি ছিল এখন 12টা, আপনারা কি করলেন বাংলার উন্নতির জন্য? শুভেন্দু অধিকারী গত 5 বছরে কি করেছেন বাংলার উন্নতির জন্য? অমর্ত্য সেন তিনি বাঙালির কাছে কি, বাঙালির কতখানি গর্বের, সেটা শুভেন্দু অধিকারীরা বুঝবেন না। ওরা আসলে ব্রিটিশের দালাল, কিছু গুজরাটি বেনিয়ার, পা চাটা কৃতদাস। ওরা বাঙালির যে মনীষা, বাঙালি যাদের জন্য গর্ব করে তাদের অপমান করতে এসছেন ওরা। শুভেন্দু অধিকারী আসলেই হচ্ছেন বাংলা এবং বাঙালির শত্রু। তোরা এই কথা বলেছেন, বলবেন, এ কথায় বাঙালি ভুলবে না। এগুলো হচ্ছে অসভ্যের মতো কথাবার্তা, অসভ্যের মতো কথা। মানে এগুলো কি পড়াশোনা না জানার ফল? যেমন ধরুন, কাজী নজরুল স্মৃত হিন্দু ছিলেন, হ্যাঁ, বা যেমন বহু বাঙালি বিশিষ্ট ব্যক্তিত্ব আছেন যাদের স্ত্রীরা হিন্দু, আবার বহু বিশিষ্ট মুসলমান ব্যক্তিত্ব আছেন যাদের স্ত্রীরা হিন্দু। এখন এইসব মানুষদের এই কথা বলা মানে যে হিন্দুকেও অপমান করা, মুসলমানকেও অপমান করা, হচ্ছে যে বাঙালিকে অপমান করা। এই অশিক্ষিতের মতো কথাবার্তা এগুলো, এসব কথার উত্তর দিতে ওরা ভালো লাগে না। শুভেন্দু অধিকারী তার দলের নেতাদের দিকে তাকিয়ে দেখুন না। এই যে আপনি বলছিলেন না যে ওই সৌমিত্র খাঁ, শুভেন্দু অধিকারী, শঙ্কুদেব পণ্ডা, তারপর ওই যে সজল ঘোষ, তারপর অর্জুন সিং, তারপর আপনার শঙ্কর, ওদিকে উত্তরবঙ্গের শঙ্কর ঘোষ, তারপর ধরুন এই যে জাতীয় স্তরে দেখুন না গিরিরাজ কিশোর সিং, তার ওই কুলভূষণ কি জানো সে, ইত্যাদি ইত্যাদি বহুবিধ, কৈলাস বিজয়বর্গীয়, এদের মুখগুলো কি খুব সাদা মনে হয়? খুব সাদা মনে হয়? তথাগত রায় বিজেপি নেতাদের সঙ্গে সম্বন্ধে বলেছিলেন এরা কামিনী কাঞ্চনে মত্ত। তৃণমূলের নেতাদের সম্পর্কে বলেননি, যে বিজেপি নেতাদের সম্পর্কে। তো যেই দলের নেতারা কামিনী কাঞ্চনে মত্ত থাকেন তার মুখগুলো কি সাদা? আগে আয়নায় নিজের মুখটা দেখুন সুকান্ত মজুমদার, তারপর দ্বন্দ্বের কথা বলবেন।